আলবাইকে একটা লোক আসছে বাংলাদেশ থেকে 4 লক্ষ টাকা দিয়ে, বেতন 1,000 রিয়াল। সেম কোম্পানিতে ইন্ডিয়া থেকে আরো একটা লোক আসছে, ওর বেতনও 1,000 রিয়াল, কিন্তু ওর খরচ গেছে 55,000 রুপি। প্রবাসীদের সবগুলো সমস্যা যদি একসাথে করা হয় না, তাহলে সেখান থেকে মেইন 3টা সমস্যা আগে আসবে। প্রথম সমস্যাটা, এই যে দেশ থেকে আসার সময় হচ্ছে দালালের চক্করে 4 থেকে 5 লক্ষ টাকার যে ব্যাপারটা, এই ব্যাপারটা সংশোধন করা। এজেন্সির মাধ্যমে যদি আনা হয় বা হচ্ছে ডাইরেক্ট যদি এজেন্সি থেকে বিষয়টা নিয়ে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খরচ আমাদের কম লাগতেছে, কিন্তু সেই সুযোগ সুবিধা হয় না। কারণ অলরেডি এই বিষয়গুলো 3-4টা বিক্রি করার পরে যে আসতে চায় বিদেশে, তার হাতে গিয়ে পৌঁছায়। তো এতগুলো হাত বদল হলে, প্রত্যেকটা জিনিসই তো হাত বদল হলে ওইটার দাম বৃদ্ধি পায়। এই হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, কোন কোম্পানিতে আসলো অথবা হচ্ছে সেটা সঠিকভাবে সে জানে না। সে কোম্পানি জেনে আসে কিন্তু সাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, এমন এই বিষয়গুলো যদি নিশ্চিত করা হয়, যে যেখানে যাইতেছে তাকে যদি জানানো হয় যে তুমি সাপ্লাই যাইতেছো, তাহলে সে কিন্তু দাবি করবে যে আমার বেতনটা যেন বেশি হয়। বা সে বেতনটা যদি জানার পরে হচ্ছে তার মতামত দিবে যে আমি যাবো কি যাবো না। আর যদি কোম্পানি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বর সমস্যাটা হচ্ছে, এখান থেকে একটা মানুষ যদি মারা যায়, তখন তাকে দেশে পাঠানোর যে প্রসেসগুলো আছে, সে বৈধ হোক অবৈধ হোক যেমনই হোক, তখন তাকে টাকা উঠিয়ে পাঠানো লাগে, অথবা হচ্ছে পরিবার থেকে টাকা এনে পাঠানো লাগে। এই যে সমস্যাগুলো ভোগান্তি হয়, যদি না জোগাড় হয় টাকা, তাহলে এখানেই তখন মানে ইচ্ছে থাকা সত্ত্বেও নেওয়া হইতেছে না দেশে। এই বিষয়টা যদি লক্ষ্য করা হয়, যে যে মানুষটা মারা গেছে তাকে যদি গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়, এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে। আলবাইকে একটা লোক আসছে বাংলাদেশ থেকে 4 লক্ষ টাকা দিয়ে, বেতন 1,000 রিয়াল। সেম কোম্পানিতে ইন্ডিয়া থেকে আরো একটা লোক আসছে, ওর বেতনও 1,000 রিয়াল, কিন্তু ওর খরচ গেছে 55,000 রুপি। এই 55,000 কোনো কিছু ম্যানেজ করা লাগছে, সেক্ষেত্রে ওনার হয়তো বা 30,000 টাকা বেশি গেছে। ঠিক আছে, এই সব মিলে 80,000 টাকা। 80,000 টাকা গেছে এই সম্পূর্ণ প্রসেসিংয়ে সৌদি আরব আনতে। সেম বেতন, সেম সব কিছু, কোথায় 4 লক্ষ টাকা, কোথায় 80,000 টাকা। ইন্ডিয়ান রুপিকে কনভার্ট করলে হচ্ছে 4 লক্ষ টাকায় কি 80,000 টাকা হয়? 80,000 টাকা 4 লক্ষ টাকা হয়? তাহলে এই যে মেইন সমস্যাগুলো, আমি মনে করি যে আমার নিজের থেকে যে 3টা সমস্যা আমি বললাম, এই সমস্যাগুলো যদি প্রবাসীদের না থাকে, বা থাকার পরে যদি সলিউশন খুঁজে পায়, আমার মনে হয়, আমার নিজের থেকে বললাম, 78 থেকে 80% সমস্যা মানে সমাধান হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় প্রবাসীদের জন্য। আসসালামু আলাইকুম।